হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। 2-3 দিন একটু ঠান্ডা লেগে গেছিলো জানো। আজকে একটু ভালো লাগছে। তো দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো তোমরা দেখতে থাকো, আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো, সাপোর্ট করো আমাকে। আর তোমাদের ভালোবাসা না পেয়ে তো এগিয়ে যেতে পারবো না। আজ সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। কাজ কিছু করা হয়নি, সকালবেলা রান্নাটা করে দিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। খেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপর একটু বসে ফোনে কাজ করছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। তারপর একটু বেলাও হয়েছে, প্রায় 7টা বাজে। চলো এবার সংসারের কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। চলো তোমরা দেখতে থাকো। চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। খাটের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। ঠান্ডার সময় এমন তো হয়েই থাকবে, স্বাভাবিক তাই না? ওই জন্য গুছিয়ে নেব, খাটটা পরিষ্কার করে নেব। এই লেপটা এত ভারী না, কি বলবো বন্ধুরা, তুলতে পারি না, এতটা ভারী আমার লাগে। মোটা আর সেরকমই ভারী, আর ভীষণ গরম দেয় ভালো। রাত্রে ঘেমে যায়, এরকমই অবস্থা হয়ে যায়, এতটা গরম দেয়। তোমরা আমাকে ভালোবাসা দিও, এটুকু আশা রাখছি তোমাদের কাছে। আর তোমরা অনেকেই সত্যি কমেন্ট করো, খুব ভালো লাগে কমেন্টগুলো, যে আমার ব্লগ নাকি তোমাদের অনেকের ভালো লাগে। তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো বিছানাটা লেপটা আমি অনেক কষ্ট করে গুছিয়ে রাখলাম। এবার কাঁথাটা লাগে না, তাও রাখি, যে দুপুরবেলা আমি একটু যখন শুই হালকা, তো তখন একটু হালকা ঢাকা নিতে হয়। তো ওই জন্য না ওই কাঁথাটা বাইরে রেখেছি, না হলে তুলে দিতাম। তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। তোমরা যারা আমায় লাইভে আসতে চাও, তোমরা অবশ্যই লাইভে এসো। যারা আমাকে চেনো না, জানো না, অবশ্যই লাইভে এসে আমার সাথে কথা বলতে পারো, গল্প করতে পারো। আমি প্রায় এখন লাইভে আসছি। বন্ধুরা তোমরা এসো লাইভে, গল্প হবে। তো বিছানা ঠিক করে এই যে এবার রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব। সংসারটাকে এতটা ভালোবেসে ফেলেছি না, মানে এখন আমার মাথাতে আর কিছুই আসে না। যেমন বিয়ের আগে আলাদা, মানে বিভিন্ন চিন্তা ভাবনা, যে এটা করব ওটা করব, সেটা আর এখন সত্যিই আসে না। এখন যেন সংসারটাই সব কিছু। সকালে ওঠা, ঘুম থেকে ওঠা, রান্না, যেন সকালটা শুরু হয় রান্না দিয়ে, সারাটা দিন টুকটাক মানে কাজ চলতেই থাকে সংসারে। এইভাবে যেন আমার দিনটা কিভাবে কেটে যাচ্ছে সত্যি বন্ধুরা নিজেই জানি না। আর আমার একটু গলাটা বসে গেছে ঠান্ডায়, হয়তো ভয়েসটা ঠিকঠাক নাও যেতে পারে, একটু মানিয়ে নিও। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার রুমটাকে মুছে নেব সুন্দর করে। যেটা বলছিলাম, এখন কিছু নেওয়ার আগেও 10 বার ভাবি যে না, আমি একটা সংসারে আছি, আমার মানুষটাকে নিয়ে তো ভাবতে হবে যে সে সময় মতো সব কিছু দিতে পারবে কি না, এটাও তো ভাবতে হয় বলো। কারণ এটা শুধু আমার হাজব্যান্ডের একার সংসার না, বা তোমাদের দাদাভাইয়ের একার সংসার না, আমারও। তাই আমাকেও একটু ভাবতে হবে যে হঠাৎ অনেক কিছু চেয়ে বসলাম, সেটা সম্ভব না। বিয়ের আগে একটা আলাদা ছিল, আর এখন একটা আলাদা। এখন ছোটোখাটো জিনিস নিয়েও যেন কতটা হ্যাপি লাগে, কতটা খুশি লাগে। তো
এই সংসারে এসে এরকমই মনে হবে সেটা ভাবতে পারিনি। আর আমি সংসারকে মনের মতো করে গুছিয়েছি আর ভালোবেসে ফেলেছি, যার জন্য আমার বেশি ভালো লাগে যেন। আর বিশেষ করে যারা দেখবে সংসারটাকে নিজের মন দিয়ে ভালোবেসে নিতে পারবে, যেন মানে বলে না যে রুটিকে অমৃত লাগে, এরকম মানে সাধারণ খাবার দিয়ে বেঁচে থাকবে সেটাকেও যেন স্বর্গমোর সুখ মনে হবে বা সেটাকে অমৃত মনে হবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে রুমটাকে মুছে নিলাম। এবার তোমাদের সামনে পরে আসছি, চলো তোমরা দেখতে থাকো। সকালের কাজ শেষ করে এই যে ব্রাশ করতে চলে এসেছি। ভাবলাম একটু বাগানটায় দাঁড়িয়ে ব্রাশ করি, বা খুব মানে কী বলবো, শীতকালে ঠান্ডার সময় তো একটু রোদে বেরোতে ভীষণ ভালো লাগে, ওই জন্য একটু রোদের মধ্যে এসছি। তো চলো তোমরা দেখতে থাকো বাইরেটা কত সুন্দর লাগছে, তো তোমাদেরকে দেখাই। শীতকালের আকাশ, সাথে হালকা রোদের ছোঁয়া, সব কিছু মিলেমিশে যেন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তাই না? আর ওই যে মাঠ, সোনালি ধান, কত সুন্দর লাগছে, তাই না? একটা সময় মাঠটা কত সুন্দর ছিল, সবুজ, তার থেকে এখন ভালো লাগছে, সোনালি হয়ে আছে মাঠটা, কত চেঞ্জ হয়ে গেছে। তখন পুরো সবুজ হয়েছিল আর এখন সোনালি। চলো বাড়িতে যাই, তারপর তোমাদের সামনে আসছে। তো ফ্রেন্ডস, সমস্ত কাজকর্ম শেষ করে তারপর তোমাদের সামনে আসলাম। সকালের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানে যাব। কিন্তু স্নানে যাওয়ার আগে এই যে বাগানটা এসছি, আমার জায়ের গরু, এটা ছোট বেবি হয়েছে, খুব ভালো লাগছে, কারণ আমি বিয়ের আগে কখনো দেখিনি, মানে পাইনি গরু। তো বিয়ের পর এখানে এসে আমি গরু দেখতে পাচ্ছি বা পাচ্ছি, টাচ করতে পারি, এই প্রথম টাচ করলাম। ছোট্ট বেবি একদম। কি করছিস? একদম ছোট্ট, মনে হয় 10-12 দিন এরকমই হয়েছে আগে। কত সুন্দর লাগছে বেবিটাকে, চুপচাপ ঘুম দিচ্ছে। এই যে এটা ওর দিদি, আর ওটা ওর মা যেটা দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে এদেরকে টাচ করতে, ওই জন্য এই বাগানটাতে আসা। স্নানের আগে আর একটু রোদেও এসেছিলাম, ভালো লাগছিল। আর এদেরকে এখানে নিয়ে আসে না, এই 2 দিন নিয়ে আসে। বাগান থেকে চলে এসে ডাইরেক্ট স্নান করে নিয়েছিলাম। স্নানের পর চলে আসলাম ঠাকুরের আসনের সামনে, কারণ পূজা দিয়ে নেব। আর এখন না আমাদের গাছে 2 রকম ফুল দিচ্ছে, জবা অতটা ফুটছে না, কেন তোমরা কমেন্ট করে জানিও তো। আগের মতো আর জবা ফুল অতটা দিচ্ছে না, ফুটছে না, কিন্তু এখন গাঁদা ফুলে ভরা। আমার শাশুড়ি মা গাঁদা ফুল গাছ লাগিয়েছে, তো গাঁদা ফুল প্রচুর হয়ে থাকে গাছে। তো ওই ফুল হাজব্যান্ড তুলে নিয়ে এসেছিল, সেই ফুলটা আমার সন্তানকে দিয়ে দিলাম, কার্তিক সন্তানকে। আর আমার সন্তানটাকে কেমন লাগে তোমাদেরকে অবশ্যই করে জানাবে, ভীষণ কিউট দেখতে। সত্যি ওর মুখটা দেখলে যেন খুশিতে পড়ে যায়, একদম ছোট্ট সন্তান বেবিদের মতো, খুব সুন্দর লাগে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দিয়ে নিলাম, তোমরা দেখতে থাকো, পরে আসছি। এই যে এই মাত্র পুজো দিলাম ভগবানের। এই যে আমার কার্তিক সন্তান, কেমন লাগছে বলো, মিষ্টি মতো মুখটা, তাই না?
কেমন লাগছে অবশ্যই বলবে আমার সন্তানটাকে। বিকাল হয়ে গেছে, দুপুরবেলা পুজোর পর আর তোমাদের সামনে আসা হয়নি, আসিনি, চলে আসলাম বিকালবেলায়। শুভ বিকাল বন্ধুরা। তো এবার রান্না করে নেব। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, এবার তরকারির সবজিটা কেটে নেব, নিয়ে ঝটাপট রান্না করে নেব। আর এত তাড়াতাড়ি রান্না করার আরও একটা কারণ আছে, সেটা তোমাদেরকে পরে বলছি, এখন বলবো না। তোমাদের সাথে হয়তো রান্নাটা শেয়ার করতে পারবো না, কারণ তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নেব। তো চলো সবজি কেটে নিই, তারপর পরে তোমাদের সামনে আসছি, আর অবশ্যই কারণটা বলবো, তোমরা দেখতে থাকো। রান্নার পর সন্ধ্যা ধরিয়েছি, তারপর তোমাদের সামনে আসলাম। খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সবজি কাটা পর্যন্ত শেয়ার করেছি তোমাদের সাথে, রান্নাটা শেয়ার করলাম না। তো আমার যে কারণে এত তাড়াতাড়ি করার, সেটা তোমাদেরকে বলবো বলেছিলাম। সেটার একটাই কারণ, সেটা হলো আমি 6:30 থেকে লাইভে আসব। আমি প্রতিদিনই এখন আসতে থাকবো লাইভে, 6:30, 7টাও একটু বেজে যেতে পারে, কিন্তু লাইভে আসব। তো তোমরা যে যে আমার লাইভে যুক্ত হতে চাও বা অ্যাড হতে চাও, অবশ্যই আসবে, গল্প হবে তোমাদের সাথে। আমিও তোমাদেরকে চিনবো, তোমরাও আমাকে চিনবে, তাই না? তো তোমরা অবশ্যই লাইভে এসো, আমি লাইভে এখন থেকে রোজ আসছি। তো এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এখানেই বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট।